কি হয়েছে আপনি? বাবারা বাবারা আমি হার্টের রুগী, ছেলের বিয়ার সম্বন্ধ নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম। সে আমার বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। ওরে বাবারে, আমার চারটা ভেড়ি কায়নায় রেখে দিছে। কি সন্ত্রাসী কর্মকাণ্ড! বাবারা আপনারা বিচার করেন। আপনি তাড়াতাড়ি এই এলাকা ছাড়েন, আর কোনোদিন এদিকে আইসেন না। চেয়ারম্যান সব খুব সাংঘাতিক মানুষ, বাগে পাইলে একেবারে শেষ করে ফেলাইব। ওরে বাবারে, ঠিক আছে, এই যে কান ধরতেছি, আজ জীবনেও আপনাদের কথা আবদ্ধ হবো না। আমি যাইতেছি বাবারা। ওরে বাবারে, কটা খারাপ দাদা ধরে নিয়ে আয়। কত বড় সাহস! আমার মেয়ের জন্য পাত্র জোগাড় করে পাগল আর সন্ত্রাসী। যে আমি অক্ষণে যাইতেছি, ঘটকের কান ধরে টাইনা নিয়ে আসুম। যা। চাচাজি, আপনার কথা মতন ঘটক সাহেবরে ধরে আনলাম, তাই আমার কেন ঘটক সাহেবের সাথে খাড়া করাইলেন বুঝতেছি না। হারামজাদা, একটা বদমাইশেরে বৈঠকখানে ঢুকাইলি কেন? মাথায় ঝিলু নাই? আপনিই তো ঢুকাইতে বললেন, আর না ঢুকাইলে আপনি তো বলতেন মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে, তারে বাইরে খাড়া করায় রেখে অসম্মান করলি কেন? কোন দিকে যাবো? চুপ! তোর কোনো দিকে যাইতে হইব না, খাইয়া থাক। হুজুর, আমারে সাইডা দেন, আমি সম্মানী লোক, মানুষে দেখলি ইজ্জত যাইব। আমার কোনো দোষ নাই। ঘটক চাচা কথা কম, বাপজান বেশি কথা বলে একদম পছন্দ করে না। হ্যাঁ, আপনার কথা শুনেই তো আজ আমার এত পেরেশানি। চুপ! আমার মায়ারে পেছাইয়া কোনো কথা কইবে না, কইল যা বের করে ফেলামু। ভুল হয়েছে, আর বলবো না। চাচাজি, একটা কথা বলবো? বল। ঘটক সাহেব আপনার কথার অবাধ্য হয়েছে, সূর্যের দিকে না তাকায় চোখ বন্ধ রাখছে। ঘটক সাহেব, ও ঘটক সাহেব, চাচা যান মুরব্বী মানুষ, তার কথার অবাধ্য হয়েন না, সূর্যের দিকে চোখ রাখেন। আমার চোখে সমস্যা আছে, তাকাইতে পারি না। হুজুর, আমারে মাফ কইরা দেন। এইবারের মতো মাফ করলাম, তোমার ছায়া যেন এই গ্রামে না দেখি। আল্লাহ বাঁচাইছে। ফাজিলের হাড্ডি। আজ সূর্যের বড় তেজ, আল্লাহ ভরসা, তাকাইয়া থাকি, তাকাইয়া থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর তেমন অসুবিধা হয় না। হারামজাদা, জেলি আমার চোখের সামনে থেকে। ঘটক বিদায় হয়েছে, কাল আমাকে শেষ পরীক্ষা। তুমি যাও যাও। যামু না, এখানে সারা রাত খাড়াইয়া থাকবো। বাপজানে হাতে ধরা খাইলে উপায় নাই, সব পেলাম মাটি। হইলে হইব। কি কও? ও আচ্ছা, আমি যাইগা। কি খাও? পেঁয়াজু ও খাইবা? দেও, লও। আর খাইবা? লও, যাও যাও, খাইতে খাইতে বাড়ি যাও।